যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতি বন্ধ না, বন্দুকের সামনে রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে যে আরো করো, আরো করো। এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। ফ্যাসিবাদের হাত থেকে নিজেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। তার জন্য আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে, আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে, অনেকে স্বামী হারিয়েছেন, মা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। এই যে ত্যাগ, এই ত্যাগকে যেন আমরা সব সময় মনে রাখি এবং আমরা যেন খুব শর্ট। আমি প্রেস ক্লাবের কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে একটু বড় করা দরকার। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই ত্যাগকে যেন আমরা সবাই মূল্য দিই। আমাদের কিন্তু আমাদের ছেলেরা আমাদেরকে নতুন কিছু শিক্ষা দিয়েছে, এটা আমাদের নেওয়া উচিত। যে আমরা যখন আন্দোলন বুকের রক্ত দিয়ে, আপনাদের নিশ্চয়ই মনে আছে সাইডের দৃশ্য, যে বন্দুকের সামনে রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে যে আরো করো, আরো করো। একটা গুলি আসছে, আবার আরেকজন এগিয়ে আসছে। 4 তারিখে 5 তারিখের কথা মনে করেন, যে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ আসছে, চলে আসছে। আমি বর্ণনা করতে পারবো, আমি খুব আবেগাপ্লুত হয়ে যাই। সে 1970 সালে 71 সালে দেখেছি, আর দেখলাম যার মনে হলো এই আন্দোলন, এটাকে আপনার কখনই ভোলার নয়। আমি অনুরোধ করবো যে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, এখন আমরা স্থিতিশীল হতে পারিনি, এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থন থেকে শক্ত করে দাঁড় করে রাখতে হবে। যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতি বন্ধ না, রাজনীতি করেন না, তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে গিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছে। এখন এই সময় কোন নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে কন্ট্রোল করে দেওয়া একেবারে ঠিক কাজ হবে না। আমরা দেখি, আমাদেরকে সহায়তা করি, ইনশাআল্লাহ অতীতের মতো এবার আমরা সফল হব। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট গঠন করতে পারবো এবং সেটা সরকার গঠন করতে পারবো। আমরা আমাদের 31 দফায় অনেকগুলো সংস্কারের কথা বলেছি, ছাত্ররা নেতৃত্বরা সংস্কারের কথা বলছেন। এই সংস্কার আমরা স্বাগত জানাই। আমরাও সংস্কারের একই ধরনের, আপনারা দেখবেন আমরা 31 দফা দিয়েছিলাম, সে একই ধরনের কথা বলতে আমরা বলেছি। তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে, যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে নিতে হবে। আর আজকে যারা এটাকে, এই বিজয়কে যারা ম্লান করে দেওয়ার জন্য